হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সঙ্গে আজকে এমন একটা ব্লগ শেয়ার করে নিতে যাচ্ছি যেটা শুনলে তোমরা একটু অবাকই হবে। কারণ জীবনে ঘটে যাওয়া ভালো লাগার মুহূর্ত, জীবনে ঘটে যাওয়া সত্যি ভালো লাগার মুহূর্ত বলতে পারি। তো আমরা ক্রিসমাসের ছুটিতে জেনারেলি অন্যান্য বছর যখন ফ্ল্যাট ছিল না তখন তো সেইভাবে কোনো পালন করতাম না, ঘরের মধ্যে কোনো হয়তো চিকেন টিকেন নিয়ে এসে রান্না করে সেলিব্রেট করতাম, এরকমভাবেই কাটিয়েছি। আর ছোটোবেলায় খুব একটা ঘুরতে গেছি বলে খুব একটা মনে পড়ে না, দু একবার হয়তো গিয়েছি। তো তারপরে যখন ফ্ল্যাট হয়ে যাওয়ার পর আমরা জেনারেলি ছুটি পড়লেই কলকাতায় চলে আসতাম আর ওখানে এসে নিজেদের মধ্যে সেলিব্রেট করতাম। কিন্তু এই বছর একদমই টোটালি আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু চলে যাচ্ছি অনেক দূর, সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আমি কিছুটা ক্লিপ তুলেছি। তো দেখে মনে করবে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি গো, সত্যি অনেকটাই দূর যাচ্ছি হচ্ছে পাঞ্জাবে কে থাকে। তো পাঞ্জাবে কে থাকে বলতে আমি কিন্তু যাদের বাড়ি যাচ্ছি তাকে আমি খুব বেশি যে চিনি তা না। তো মৌলির পরিচিত বলতে মৌলিরও খুব কাছের বান্ধবী বলবো না, তো মোটামুটি দুজনের মধ্যে বন্ধুত্ব খুব ভালো। আমি বোন বলি, মানে আমার শালি সাহেবা বলি। তো আর প্রদীপ খুব ভালো একজন মানুষ আমি বলতে পারি, যেটুকু মিশেছি তো সেই হিসেবে বলছি। ওদের একটা পুচকে ছেলে আছে, ছেলে বলতে আমার ছেলের থেকেও ছোট। তো ওরা এত পরিমাণে ডেকেছিল যে একবার দাদা তোমরা আসো। তো ওদের সেই ডাকটাকে না করতে পারলাম না, মানে কোথাও থেকে মন থেকে হয় না, যাই দেখা করি, থাকি ওখানে গিয়ে ওদের সঙ্গে একটু ঘুরি, সময় কাটাই, এরকম একটা ইচ্ছের জন্যই চলে আসা বলতে পারো। তো সেই ইচ্ছের জন্য বেরিয়ে পড়েছি পাঞ্জাবের উদ্দেশ্যে। তবে একটা কথা জানলে তোমরা একটু অবাকই হবে, আমি কোনো দিন এত দূর জার্নি একা একা করিনি। একা একা বলতে দেখো আমার ওপরেই তো মৌলি পাপায়ের ভার, তো ওরা তো সেভাবে কোনো দিনই যায়নি। তো ওদেরকে নিয়ে এতটা দূর জার্নি করতে পারবো বা মানে এতটা ভরসা পুরোটাই দিয়েছিল কিন্তু প্রদীপই। তার প্রতি এতটা ভরসা দেওয়ার কারণ বলছি, ও হয়তো যায়নি, সঙ্গে ছিল না, কিন্তু ফোনের মধ্যে এমনভাবে আমাকে ডাইরেক্ট করে দিয়েছিল যে টিকিট কীভাবে কাটবো। আমি টিকিটও কাটিনি কোনো দিন ওইভাবে, তো টিকিট কীভাবে কাটবো, আসার পর কীভাবে ট্রেন ধরবো, কোথা থেকে এলে সুবিধা হবে, কোন ট্রেনটা হলে সুবিধা হবে, পুরোটাই ও কিন্তু বলেছিল। তবে এর মাঝখানে একটু বলতে হয়, আমি মাঝে কিন্তু একবার ভেবেছিলাম যে যাবো না হলে, কিন্তু ওরা এত পরিমাণ ফোন করে করে বারবার বলছে তোমরা এখনও টিকিট কাটোনি, তা ওরা সত্যি আসবে তো, টিকিট যদি না কাটো তাহলে টাইম মতো টিকিট পাবে না, এরকম সব কিছু মিলিয়ে কিন্তু আর না করতে পারলাম না। আর আশা হয়ে গেল, দেখো সত্যি কথা, আশা কিন্তু হয়ে গেল। তো সেই জন্য ট্রেনেও চড়িয়ে পড়েছি, আর ট্রেনে উঠে গেছি। উঠে যাওয়ার পর ট্রেনটা বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আর কিছুটা ক্লিপ বিভিন্ন জায়গায় দিলাম, আর কেমন করে আমরা রিলস টিলস বানিয়েছি সেগুলোর একটু ক্লিপ দিলাম। তো পুরো জায়গাটা মিলিয়ে আমি এটুকুই বলবো, অনেক সময় আমাদের নিজেদের যে আত্মীয় স্বজন, শোকামাল আত্মীয় স্বজন, মানে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, তারা অনেক সময় কতটা আপন হয় আমি জানি না। তো অনেক সময় শোকাম আত্মীয় স্বজন ছাড়াও অনেক মানুষ জীবনে এমন আসে যাদের যাদের মানে স্মৃতি কখনো ভোলার নয়। আর সেই ভালো লাগার মুহূর্তগুলো নিজেদের মনের মণিকোঠায় এত সুন্দর করে গেঁথে থেকে যায়, বা সেই ভালো লাগার মুহূর্তগুলো নিজেদের মনের মধ্যে এমনভাবে থেকে যায় যে পরে কখনো তার রিনিউ হবে কিনা জানি না, কিন্তু রিনিউ না হলেও জীবনটা অনেক বেশি সুন্দর এবং সুখময় হয়ে ওঠে। এই সুন্দর মুহূর্তটাকে প্রদান করার জন্য আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, কারণ হয়তো ঈশ্বরের মাধ্যমেই প্রদীপ এসেছিল এবং প্রদীপের মাধ্যমে বা ওদের মাধ্যমেই আজকে এই আশা ঘোরা বা এই চাওয়া। তো ভগবানের কাছে খুব বেশি কিছু চেয়েছি বলে নয়, তবে ভগবান যদি না দেয় কোনোটাই সম্ভব নয়। তো সেই জন্য প্রদীপ, সোনিয়া এবং ওদের পুচকে ছেলে প্রিয়াংশু, তো সব
দিনটা মিলিয়ে কিন্তু খুব ভালো কেটেছিল। যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, টাটা।